যাওয়া আর আসা এই তো জীবনের অর্থ। মানুষ আসে আর যায় এই পৃথিবীতে। কিছুক্ষণ সে থাকে, কিছুটা সময়। মহাবিশ্বের সাথে তুলনা করলে এই সময়টাকে কিছুক্ষণই বলা চলে। অথচ আমরা এই জীবনকে নিয়ে কতটাই না উদ্বিগ্ন থাকি। ঘুম থেকে উঠে প্রতিদিন আমরা দুশ্চিন্তা নিয়ে কাজে প্রবেশ করি। শুধু কাজ আর কাজ, শুধু চিন্তা আর চিন্তা। অথচ জীবন প্রদীপ কখন নিভে যাবে কেউ জানে না। এবং এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার মধ্য দিয়েই কিন্তু আমরা জীবনটাকে অতিবাহিত করে থাকি। তারপর একটা নির্দিষ্ট সময়ে আমাদের প্রাণবায়ুকে নিয়ে নেওয়া হয়, আমরা চলে যাই। কিন্তু আমরা কি কখনো ভাবি কেন আমরা পৃথিবীতে এসেছিলাম, আমাদের কি কি কাজ করার উদ্দেশ্য ছিল, পৃথিবীকে আমরা কী দিতে পেরেছি? ভাবুন তো, আপনার ধরেন বয়স হয়েছে 40 অথবা তারও বেশি। আপনি কি করেছেন? নিজের জন্যই তো ভেবেছেন কিভাবে নিজেকে ভালো করা যায়, কিভাবে নিজেকে ভালো রাখা যায়, কিভাবে নিজের সন্তানদেরকে ভালো রাখা যায়। একবারও কি ভেবেছেন অন্য মানুষের কথা? যে আপনি শুধু একাই আপনার না, আপনার সংসারটাই শুধু আপনার না, আপনার আরও কিছু দেখার আছে, আরও দায়িত্ব কর্তব্য আছে। সেগুলো কি ঠিকমতো পালন করেছেন? আপনি যখন দেখবেন, দেখা যাবে যে আপনি মানুষের জন্য কিছুই করেননি। আপনি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত ছিলেন। কিন্তু না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না। আপনাকে চারপাশে তাকাতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তাহলেই আপনি প্রকৃত মানুষ। আপনি পেট ভরে খাবেন, আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে, তাহলে কিন্তু হবে না। আপনার প্রতিবেশীর দিকে নজর দিতে হবে, সে কেমন আছে, তার দিনকাল কেমন যাচ্ছে। আপনি অবশ্যই খোঁজ নেবেন, তাহলেই আপনি প্রকৃত মানুষ। এবং সেটাই আল্লাহ তাআলা আপনার এবং আমার কাছ থেকে চাইছেন। মানুষের সেবা করা, মানুষের জন্য কোনো কিছু করা, আর পৃথিবীকে কিছু দিয়ে যাওয়া। আপনি হয়তো ভাবছেন আপনি পৃথিবীকে কী দিবেন, আপনার কি সেরকম সামর্থ্য আছে? আসলে সামর্থ্য কারোই থাকে না। এটি অর্জন করতে হয় আপনার ঘাড়ের ওপরে যে মাথা আছে, সেটা হচ্ছে একটা বিরাট কম্পিউটার, আপনার ব্রেন। এই ব্রেনটাকে কাজে লাগান। এই ব্রেনের অনেক অনেক ক্ষমতা আছে। যারা অলস মানুষ তারা এই ব্রেনটাকে কাজে লাগায় না, আর যারা পরিশ্রমী তারা এই ব্রেনটাকে কাজে লাগিয়ে অনেক কিছু করতে পেরেছে। আপনি যখন ভাববেন যে আপনি কিছু করতে পারবেন না, আপনার তেমন কোনো সামর্থ্য নেই, তাহলে আপনি হচ্ছেন একজন অলস প্রকৃতির মানুষ। আপনার আসলে কোনো কিছু করার ইচ্ছেই নেই, আপনি দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন। আবার আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা চেয়ে চিনতে মানুষেরটা খায়। তারা নিজেরা কিছু করবে না, কর্ম করবে না, কিন্তু মানুষের টাকার উপর তাদের 100 ভাগ একটা লোভ থাকে। সেই লোভ থেকে তারা ওই মানুষদের টাকাগুলোকে টার্গেট করে এবং কিভাবে সেই টাকাগুলোকে আনা যায় সেই ধান্দা তারা সবসময় করতে থাকে, এবং তারা সেই ধান্দাতে সাকসেসফুল হয়ে যায়। এবং তাদের একটাই ভাবনা, আমি অমুকের টাকাগুলো পাবো, এবং তারা কিন্তু পেয়ে যায়। এটা কিন্তু কোনো জীবন না। আপনি মানুষের টাকা কৌশলে আদায় করেছেন এবং আপনি ভাবছেন আপনি খুব চালাক প্রকৃতির মানুষ। কিন্তু আল্লাহ কিন্তু আপনার নিয়তটাকে দেখছে। আপনার সামর্থ্য ছিল, যোগ্যতা ছিল, আপনি কিছু করেননি। আপনি হয়তো একসময় কোনো এক ব্যক্তির কাছ থেকে টাকা চেয়েছিলেন এবং পেয়েছিলেন, এবং সেটাই আপনার ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এবং এই ব্যবসা করে করে আপনি জীবনটাকে পার করছেন, জীবন নৌকাটাকে চালিয়ে যাচ্ছেন। এতে কী হচ্ছে? আপনি কিন্তু এক অর্থে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি আল্লাহর কাছে একজন পাপী ব্যক্তি, কারণ আপনার সামর্থ্য ছিল, যোগ্যতা ছিল, আপনার দেশকে অনেক কিছু দেওয়ার ছিল, মানুষকে অনেক কিছু দেবার ছিল, আপনি কিছুই করেননি। আপনি নীরবে দায়িত্ব এড়িয়ে যেয়ে অন্যের টাকা খেয়ে গেলেন, এবং আপনি ভাবলেন যে আপনি খুবই বুদ্ধিমান একজন মানুষ, কিন্তু আপনি একটি বোকা মানুষ এবং আপনি পাপী মানুষ। তাই যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা কর্ম করবেন, এবং কর্মই মুক্তি। কিছু মানুষ আছে, অর্থাৎ মহিলা আছে, তারা একটা পর্যায়ে এসে বিছানায় শুয়ে থাকে, মনে করে যে ছেলের বউ এসেছে, সব করবে, আমি কেন করব। কিন্তু সেই মানুষটি কিন্তু বুঝতে পারছে না তার চরম ক্ষতি হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে থেকে থেকে তার এমন অবস্থা হয়ে গেছে যে সে বিছানা থেকে উঠতেই পারছে না। এই যে আপনি এরকম একটা
কথা ভাবলেন যে আমি কেন করব, কিন্তু সবসময় কাজ করে যেতে হবে। যে কোনো কাজ, সেটা বড় বা ছোট। আপনার হয়তো বয়স হয়ে গেছে, আপনি রান্নাবান্না করতে পারবেন না, কিন্তু কোনো একটি কাজ করুন। আপনার যে ফার্নিচারটা আছে আপনার রুমের ভেতরে, সেগুলোকে একটু মুছে দিন, তাহলে তো সেটা চকচকে হয়ে যাবে এবং আপনার একটা কর্ম করা হলো। এবং আল্লাহ কিন্তু চাইছেন আপনি কাজ করুন, এবং যত আপনি কাজ করবেন তত আপনি সুস্থ থাকবেন। এটা হচ্ছে ভুল কথা যে আমি অনেক করেছি এখন আর পারবো না। যখনই আপনি এই নিয়তটি করলেন, তখন কিন্তু আপনি একটা পাপের রাস্তার দরজা খুলে দিলেন। অনেক রোগী আছে, তারা রোগী হয়ে যায় এই ধরনের চিন্তাভাবনা করতে করতে, কাজ না করতে করতে। তাই সবসময় হাঁটা চলার মধ্যে থাকুন, কর্ম করুন। আপনি এমন কথা ভাবুন যে আমি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমি ভালো ভালো কাজ করে যাব। তাহলে কিন্তু আপনার এই নিয়তটাকে আল্লাহ শুনবেন এবং আপনাকে সুস্থ এবং সবল রাখবেন। আমরা পৃথিবীতে আসি আর যাই, শুধু আসলে আর গেলে হবে না। আপনাকে এবং আমাকে এমন কিছু করে যেতে হবে যেটা মানুষ উপকৃত হবে সারা জীবন, এবং আপনার এবং আমার কথা মনে রাখবে। তাহলেই আমাদের জীবন হবে সার্থক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। ধন্যবাদ।